রেমালের তাণ্ডবে লন্ডভন্ড দেশের বিদ্যুৎ খাত। বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩.৫ কোটি গ্রাহক। বন্ধ হয়ে গেছে মোবাইলের টাওয়ার, পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক। অনেকের বাসায় নেই ন্যূনতম পানির মজুদ। রেমালের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ লাইন যেন এখন ধ্বংসস্তূপ। কোথাও ছেড়ে গেছে হাই ভোল্টেজের তার, কোথাও আবার ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। শুধুমাত্র পল্লী বিদ্যুতের হিসাবেই ট্রান্সফরমার নষ্ট হয়েছে ২,০০০-এর বেশি। রেমালের ক্ষয়ক্ষতি থেকে বাদ যায়নি পিডিবি, ওজো পারিকো কিংবা নেসকোর মতো সংস্থাও। এদিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ঝড়ের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বিদ্যুৎ কর্মীরা। খাওয়া ঘুম বাদ দিয়ে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা। নেই গা জেরানোর সময়টুকু। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছেন ইতিমধ্যেই, তবে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে এখনো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেমালের তাণ্ডবে কতটা ক্ষতিগ্রস্ত হলো দেশের বিদ্যুৎ খাত, কত এর আর্থিক পরিমাণ, স্বাভাবিক হতেই বা লাগবে কতদিন, এসবের বিস্তারিত তথ্য ও চিত্র নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। শেষ হলো রেমালের তাণ্ডব, রেখে গেল ক্ষয়ক্ষতির চিহ্ন। ভোর হতেই দেখা মিলল এর ভয়াবহতা। তবে রেমাল যে কতটা ভয়ঙ্কর রূপ দেখিয়েছে তা স্পষ্ট বোঝা যায় দেশের বিদ্যুৎ খাতের দিকে তাকালে। রেমালের তাণ্ডব শেষ হলো বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশে প্রায় ৩ কোটি গ্রাহক। বিদ্যুতের অবকাঠামো যেন এখন ধ্বংসস্তূপ। কোথাও ছিঁড়েছে তার, আবার কোথাও ভেঙে উড়িয়ে নিয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি, নষ্ট হয়েছে ট্রান্সফরমার, ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য সব ধরনের মালামাল। দেশের প্রায় ৩ কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় না খাওয়ার সময়টুকু পাচ্ছেন না বিদ্যুৎ কর্মীরা। কাজ করে চলেছেন দিনরাত। খুব দ্রুত সময়ের মধ্যে সকল লাইন চালু করে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চলছে তাদের যুদ্ধ। সব থেকে বেশি চাপে আছেন দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের কর্মীরা। এই প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণও সব থেকে বেশি। গতকাল পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়, যাতে বলা হয়েছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৬৫টি সমিতির আওতায় আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৩০টি সমিতির আওতায় বিদ্যুতের ২,৭১৮টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২,৩৬৩টি ট্রান্সফরমার বিনষ্ট হয়েছে, ইনসুলেটর ভেঙেছে ২,৮৮৬টি। এছাড়াও তার ছেঁড়ার ঘটনা ঘটেছে ৭১,৮৬২। প্রতিষ্ঠানটির মতে সার্বিকভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতির আর্থিক মূল্যমান প্রায় ৯১,২০,০০,০০০ টাকা। শুধু পল্লী বিদ্যুৎ নয়, রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাও। তবে উপকূল অঞ্চলে হয়েছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি। শুধুমাত্র দেশের উপকূলের বিভিন্ন এলাকায় ১,৫৫,০০,০০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অনেক স্থানে বিদ্যুৎবিহীন পরিস্থিতি ১৫-১৬ ঘন্টা অতিক্রম করেছে। ঝড় থামলে সংযোগ ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিদ্যুৎ কর্মীরা। উপকূলীয় কয়েকটি জেলার সাগর তীরবর্তী উপজেলাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের লাইন চালু থাকলে জানমালের ক্ষতি হতে পারে। আবার বিদ্যুৎ উপকেন্দ্রগুলো পানির নিচে তলিয়ে গেলে দীর্ঘমেয়াদে সেগুলোর ক্ষতি হতে পারে, যা মেরামত করতে অন্তত ৭ দিন সময় প্রয়োজন। এসব দিক বিবেচনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির সরবরাহ কমেছে। বিদ্যুতের সরবরাহ চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কমিয়েছে পিডিপি। রবিবার গড় উৎপাদন অর্ধেকে নামে। গতকাল সোমবার দুপুর ৩টায় বিদ্যুৎ উৎপাদন ৪,৫০০ মেগাওয়াটে নেমে আসে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল অপারেটরদের সাইটগুলো হতে দুর্যোগ কবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে। তবে আসার কথা হলো, ইতিমধ্যে বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। বাকি অঞ্চলগুলোতেও কাজ চলছে সমান তালে। কোথাও কাজ করছেন অফিসের কর্মীরা, আবার কোথাও কাজ করছেন ঠিকাদারের লোকজনরা। এতে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে বলে মত তাদের।